স্বপ্ন কথা মানেই সহজ রেসিপি, সুস্বাদু রেসিপি। তো আজকেও নিয়ে আসলাম খুবই সহজ একটি রেসিপি। আর এই রেসিপিটি বিকেলের নাস্তায় চায়ের সাথে খেতে পারেন। খুবই কম সময়ে এবং ঝটপট তৈরি করে ফেলতে পারেন। চুলায় চা বসিয়ে চা হওয়ার আগেই নাস্তা রেডি হয়ে যাবে। তো এই নাস্তাটি আমি যেভাবে তৈরি করলাম, একটি বাটির মধ্যে নিয়ে নিলাম 2 কাপ ময়দা। ময়দার পরিবর্তে আটা দিয়েও এটি করতে পারেন। তো এরপরে দিয়ে দিলাম 1/3 কাপ চিনি এবং 1/4 কাপ গুঁড়ো দুধ। দিয়ে দিলাম 1 চা চামচ বেকিং পাউডার এবং স্বাদ মতন লবণ। তো সবগুলো উপকরণ এখন একটু মিশিয়ে নিব। উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি একটি ডিম। তো একটি ডিমের পরিবর্তে 2টিও দিতে পারেন। তো আমি একটি ডিম দিয়েই করছি। তো ডিমটা দিয়ে এবার একটু ডিমটা ভেঙে মেখে নিব। আর মেখে নিয়ে এরপরে একটু হালকা কুসুম গরম পানি দিয়ে এই ময়দাটা আমি গুলে নিব। আর একবারে বেশি পানি দিতে যাবেন না, অল্প অল্প করে পানি দিয়ে গুলে নেবেন, নয়তো দেখা যাবে একদম বেশি নরম হয়ে গেছে। তো এর জন্য অল্প অল্প পানি দিয়ে গুলে নেওয়াই ভালো। তো হাত দিয়ে ভালো করে মেখে ব্যাটারটা তৈরি করলাম। আর এটা কিন্তু রেস্টে রাখার কোনো দরকার নেই। এখন নিয়ে নিলাম পিঁড়ি, রুটি বেলার পিঁড়ি এবং বেলুন। তো রুটি বেলার পিঁড়ির উপরে দিয়ে দিলাম কিছুটা ময়দা। আর যে ব্যাটারটা গুলে রেখেছি একদম পুরোটাই নিয়ে নিব। তো পুরোটা এই ময়দার উপরে দিয়ে এখন আমি একটু বেলে নিব। আর এটা কিন্তু পাতলা করে বেলবো না, একটু মোটা করেই বেলবো। তো দেখতে পাচ্ছেন আমি কতটা মোটা করে করেছি। এর চাইতে পাতলাও করতে পারেন, তবে বেশি পাতলা করলে এই নাস্তাটা অত ভালো হবে না। তো এর জন্য একটু মোটা করেই বেলতে হবে। এখন কিছুটা পানি দিয়ে উপরে ব্রাশ করে নিব। আর একদম কিন্তু বেশি ভেজা ভেজা না হয়, জাস্ট হালকাভাবে একটু পানি দিয়ে ব্রাশ করে নিব। তো ব্রাশ করে নেওয়ার পরে এখন এর উপরে আমি সাদা তিল ছিটিয়ে দিব। তো সাদা তিলটা দিয়ে নিলাম। দেওয়ার পরে এখন আমি একটি পিৎজা কাটার নিয়ে নিলাম এবং পিৎজা কাটারটা দিয়ে আমি ঠিক পিৎজা যেরকমভাবে কাটে সেই স্টাইলে আমি কেটে নিব। আপনি আপনার পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন, তবে এরকম পিৎজার মতন করে কেটে নিলে এটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। তো এই তো আমি কেটে নিলাম। আর এদিকে তেলটাও কিন্তু গরম বসিয়ে দিয়েছি। তো তেলটা একদম কড়া গরম করব না, মিডিয়াম গরম হলেই এরপর আমি এই নাস্তাগুলো তেলের মধ্যে দিয়ে দিব। আর চুলার হিটটাও কিন্তু মিডিয়ামে থাকবে। বেশি হাই থাকলে দেখা যাবে যে নাস্তাগুলো উপরে হয়ে গেছে কিন্তু ভেতরে কাঁচা আছে। তো মিডিয়াম হিটে নাস্তাগুলো ভেজে নিতে হবে। তো আমি একসাথেই সবগুলো নাস্তা দিয়ে দিলাম। আপনি চাইলে 1-2 করেও ভেজে নিতে পারেন। তো যার যার সুবিধা অনুযায়ী, পছন্দ অনুযায়ী ভেজে নেবেন। আর ভাজার সময় একদম বেশি উল্টে পাল্টে দিব না। একটা সাইড হয়ে গেলেই উল্টে দিব এবং অপর সাইডটা হয়ে গেলে তুলে নিব। দুটো সাইড হয়ে গেলে এখন আমি তেল ছেঁকে ছেঁকে নাস্তাগুলো তুলে নিব। আর দেখতে পাচ্ছেন কতটা ফুলেছে। এই নাস্তাটা কিন্তু ছোট বড় সবাই খেতে খুব পছন্দ করবে। তো সবগুলো ভেজে তুলে নিলাম, তেল থেকে তুলে নিলাম। তো এই তো হয়ে গেল আজকে বিকেলের নাস্তা। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই স্বপ্ন কথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।